আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত। আজকে আমি আপনাদের মাঝে বিয়ে ও মুসলমানেরা বিয়েতে মনের অজান্তে নাজায়েজ কাজ করে থাকে, যে কাজগুলো কখনোই করা যাবে না, এ বিষয়ে আলোচনা করব। মহান আল্লাহ তাআলা মুসলমানদের উপর বিয়ে ফরজ করেছেন। বিয়ের জন্য ছেলে বা মেয়েদের বয়স নির্ধারণ করে দেওয়া হয়নি। ইসলামী শরীয়তে যে বিষয়ে গুরুত্ব দিয়েছে সেটি হলো বিয়ের জন্য বেশি দেরি না করা। কারণ বিয়ে করতে যত দেরি করবেন তত অনৈতিক অথবা অশালীন কোনো কাজে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা থাকবে। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে বিয়ের ক্ষেত্রে দেরি না করা, যত সম্ভব দ্রুত বিয়ের কাজটি সম্পন্ন করা। ছেলে বা মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি যে এই সময়ের মধ্যে বিয়ে করতে হবে, কিন্তু প্রাপ্তবয়স্ক না হয়ে সে বিয়ে করতে পারবে না। প্রাপ্তবয়স্ক হওয়া বিয়ের প্রয়োজনীয়তার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বিয়ের বিষয়ে করা নির্দেশনা দিয়েছেন, তাই প্রতিটি মুসলমানের কাজে বিয়ে অতি গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে বোঝা যায় বিয়ে কতটা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্য থেকে যারা বিবাহিত নয় এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎযোগ্য তাদের বিয়ে করাও। যদি তারা দরিদ্র হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সম্পদশালী করবে। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ, আর তার নির্দেশন সমূহের মধ্যে একটি হলো তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পেতে পারো, এবং তিনি তোমাদের জন্য ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে ফেলে, কেননা তা দৃষ্টি সংযত রাখে এবং লজ্জার স্থানকে পবিত্র রাখে। আর যে তা সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, কেননা তা তার জন্য প্রতিরোধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলাকে বিবাহ করা হয় 4টি গুণের কারণে: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দ্বীনদারি। অতএব তুমি দ্বীনদারি মহিলাকে গ্রহণ করো, তা না হলে তোমার দুর্ভাগ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেরা সে ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সর্বাধিক সদয়। তোমরা আল্লাহকে ভয় করো এবং স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। তবে বর্তমান যুগে মুসলমানদের বিয়েতে এখনো অত্যন্ত ইসলাম বিরোধী প্রথা চালু রয়েছে, যা খুবই দ্রুত প্রতিটি মুসলমানদের নিচে উল্লেখিত এই নাজায়েজ কাজ ত্যাগ করা উচিত। প্রচলিত কুপ্রথাগুলো হলো চন্দ্রবর্ষের কোনো মাসে বা কোনো দিনে, অথবা বর কনের জন্ম তারিখে বা তাদের পূর্বপুরুষদের মৃত্যুর তারিখে বিয়ে শাদী হওয়া, অথবা যে কোনো শুভ সৎ কাজ করার জন্য ইসলামী শরিয়াত বা ইসলামিক দিন তারিখের কোনো বিধিনিষেধ নেই, বরং উপরোক্ত কাজগুলোর বিশেষ কোনো মাসে যে কোনো দিন করা যাবে না, মানে করাই গুনাহ। বিয়ে উৎসবে অর্থাৎ অন্য কোনো উৎসবের পটকা আতশবাজি ফুটান, অতিরিক্ত আলোকসজ্জা করা, রংবাজি করা বা রং দেওয়ার সরাসরি ইসলামের অবৈধ অপচয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড় কৃতজ্ঞ। বাঁশের কুলায় চন্দন, মেহেদি, হলুদ, কিন্তু ধান, দুর্বা গাছ, কিছু কলা, সিঁদুর ও মাটির চাটিতে তেল দিয়ে আগুন জ্বালানো হয়। স্ত্রী ও বরের কপালে 3বার হলুদ লাগায়, এমনকি মূর্তি পূজার ন্যায় কুলাতে রাখা আগুন জ্বালানো চাটি বর কনের মুখের সামনে ধরা হয় ও আগুনের ধোঁয়া ও কুলা হেলিয়ে দুলিয়ে বাতাস দেওয়া হয়। এসব হিন্দুয়ানি প্রথা ও অন ইসলামিক কাজ। বরের আত্মীয়রা অনেক কোলে তুলে বাসর ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া, অথবা বরের কোলে করে মুরব্বীদের সামনে স্ত্রীর বাসরঘর গমন নীতি একটা ভয়াবনা, নির্লজ্জতার ও অ-ইসলামিক কাজ। বরের ভাবি ও অন্য যুবতী মেয়েরা বরকে সমস্ত শরীরে হলুদ মাখিয়ে গোসল করিয়ে দেওয়া নির্লজ্জ কাজ, ইসলাম সমর্থন করে না। পাশাপাশি বড় কনেকে হলুদ বা গোসল করতে নিয়ে যাওয়ার সময় মাথার উপর বড় চাদরের 4 কোণে 4 জনের ধরা হিন্দুয়ানি প্রথা। বড় কনের মুরব্বীদের কদম বুসি করা একটি মারাত্মক প্রথা। বিয়ে তো নয়, এমনকি যে কোনো সময় পায়ে হাত দিয়ে সালাম করা রাসূল ও তার সাহাবীদের দ্বারা কোনো কালে প্রমাণিত হয়। কদম বুচি করার সময় সালাতে রুকু সিজদার মতো অবস্থা হয়। বেশি সম্মান প্রদর্শন করতে গিয়ে হিন্দুয়ানি প্রথা হিসেবে নিয়ে আসা মুমিনদের বৈশিষ্ট্য নয়। তাছাড়া বিয়ে করতে যাওয়ার সময় বরকে পিঁড়িতে বসিয়ে বা শিল পাড়ায় দাঁড়া করিয়ে দই ভাত খাওয়ার ইসলামিক প্রথা নয়।
পাশাপাশি বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর বরকে দাঁড় করিয়ে সালাম দেওয়ার প্রথা রাসূল ও তার সাহাবীদের দ্বারা প্রমাণিত নয়। শিরক ও বিদআত। বিয়েতে এমন কোনো কাজ করা যাবে না যে শিরক বা আল্লাহর সাথে অংশীদারিত্ব করার মতো। উদাহরণস্বরূপ বিয়েতে কোনো ধরনের তাবিজ, তাগা বা অন্য কোনো জাদুটোনা ব্যবহার করা যাবে না। বিদআতের কাজ যেমন বিশেষ রীতিনীতি বা প্রথা উচ্চারণ করা হয়, তেমনি পুরুষ নারীর একসাথে নাচা বা গানা গাওয়া যা ইসলামে নিষিদ্ধ তা থেকে বিরত থাকতে হবে। অপব্যয় ও অপচয়। বিয়েতে অযথা অর্থ ব্যয় করা যাবে না। কোরআনে বলা হয়েছে, আর অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। নারী পুরুষের মিশ্রণ। ইসলাম শিষ্টাচার অনুযায়ী বিয়েতে পুরুষ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকা উচিত। মেহমানদের জন্য পুরুষ ও নারীদের আলাদা ব্যবস্থা থাকা উচিত। সঙ্গীত ও বাদ্যযন্ত্র। ইসলামী শরীয়ত অনুযায়ী অশ্লীল গান ও বাদ্যযন্ত্র ব্যবহার করা নিষিদ্ধ। শুধু ডাব বা কিছু নির্দিষ্ট ইসলামী নাশিদ অনুমোদিত। মেহেরের উপর। বিয়েতে কনের পরিবারকে মেহেরের জন্য চাপ প্রয়োগ করা যাবে না। মেহের একটি উপহার এবং এটা কনে এবং তার পরিবারের সম্মতি অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। অনুমতি ছাড়া বিয়ে দেওয়ার আগে উভয় পক্ষের অনুমতি থাকা আবশ্যক। বিশেষ করে নারীর অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বৈধ নয়। ইসলামিক বিধিবিধান লঙ্ঘন। ইসলাম বিধান অনুযায়ী সব নিয়ম কানুন মেনে চলতে হবে, যেমন নামাজ পড়া, ইসলামী পোশাক পরা ইত্যাদি। এসব নিয়ম মেনে চললে ইসলামী বিধান অনুযায়ী শুদ্ধ ও সামাজিক সম্পর্ক, বরং এটি একটি পূর্ণাঙ্গ ইবাদত এবং আল্লাহর নির্দেশ। ইসলামী বিধান অনুযায়ী বিবাহ জীবন সুন্দর শান্তিময় হতে পারে যদি স্বামী স্ত্রী পরস্পরকে সম্মান ও ভালোবাসা দেয় এবং আল্লাহর নির্দেশ মেনে চলে। মুসলমানরা যদি ভয়ঙ্কর নাজায়েজ কাজ পরিত্যাগ না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি দাঁড়াতে হবে। তাই দ্রুতই যেন আমরা সবাই সকল নাজায়েজ কাজ ত্যাগ করে দিনের পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের জানার ও বুঝার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।